কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে আলোচনা সভার আয়োজন করেছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আমার অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটা জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা। দীর্ঘদিন যাবৎ এই সংগঠনটি প্রতিটি দিবস পালন করে আসতেছে বিভিন্নভাবে। আজকে আমরা ঘরোয়া পরিবেশে এই দিবসটা পালন করতেছি। আমরা এই দিবস পালন করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য যে স্বাধীনতা দিবস কি এবং কেন আমরা এটা পালন করি। আমরা বলি আমরা স্বাধীনতা দিবস, স্বাধীনতা পেয়েছি, আসলে আমরা স্বাধীনতা কতটুকু সুফল আমরা উপভোগ করতে পারছি সেটা আমরা সকলে জানি। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ যখন সর্বপ্রথম শুরু হয়, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা সুফল পেয়েছি, কিন্তু সেই সুফলটা আমরা কতটুকু ধরে রাখতে পারছি। আজকে বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করি, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ লাঞ্ছিত, অপমানিত, নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। আমি যদি বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলি, এবার রমজান, বাংলাদেশের সরকার গণতান্ত্রিক সরকার নেই, কিন্তু একটা উপদেষ্টা পরিষদের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে। কিন্তু রমজান মাসে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা যদি বলতে যাই, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি, কিছুটা মনে পেয়েছি এবার রমজানে, যেটা আমরা গত কয়েক বছর দেখি নাই, অনেক বছর দেখি নাই, অনেক বছর দেখি নাই। কারণ হচ্ছে আমরা কোনো দল নয়, আমরা সবার জন্য সমান। কারণ আমরা দেখেছি, যখন কোনো রাজনীতিবিদ ক্ষমতায় আসে তখন ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে, আর ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। গত বছর আমরা আলুর কেজি খেয়েছি 100 টাকা, বর্তমানে আমরা আলু কেজি খাচ্ছি 20 টাকা। গত বছর আলু কেজি খেয়েছি 150 টাকা, বর্তমানে আমরা 30 থেকে 35 টাকা, 50 টাকা পর্যন্ত। তাহলে আমার মনে হয় এই সিন্ডিকেট যদি ভাঙতে পারে, সেখানে আমরা কিছুটা স্বাধীনতার সুভোগ করতে পারবো। আগামীতে যে সরকারি বাংলাদেশের ক্ষমতা আসুক না কেন, আমরা ওই সরকারকে অনুরোধ জানাবো যেন বাংলাদেশে কখনো ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি না হয়। সে যে হোক, আমাদের চট্টগ্রাম, আমি যে চট্টগ্রাম কথা বলতে চাই, চট্টগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। উনি নিজে সহযোগে এবং বর্তমান মেয়র শাহাদাত সাহেব মাঠের ময়দানে নেমে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, যেটা আমরা নিজের সচক্ষে দেখেছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটা জায়গায় আমি পরিদর্শনে গিয়েছি। আসলে আমরা স্বাধীনতা বলি, এই যে বললাম, আমার অনেক বক্তা অনেক কথা বলে গেছেন। আসলে অনেক সময় হয়ে গেছে, যে ধৈর্যের বাঁধ কিন্তু মানুষের ভেঙে গেছে, যার কারণে আজকে বাংলাদেশে 5 আগস্ট নামে একটা সময় তৈরি হয়েছে। সেখানে দল মত নির্বিশেষে সবাই নেমেছে। এখন আমরা যে নেমে যে একটা নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। আবার যদি কোনো সরকার এসে যদি আবার সে একই অবস্থা করে, আমাদের বাকরুদ্ধ করে দেয়, তাহলে তো আমরা স্বাধীনতা বলতে কোনো শব্দই পাইনি। আমাদেরকে স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য দল মত নির্বিশেষে সবাইকে চেষ্টা করতে হবে। সরকার যার জায়গায় সরকার চালাবে, সরকার আমাদের সুবিধা দিবে, আমরা সরকারকে সহযোগিতা করবো। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা দেশে মানবাধিকার জন্য চেষ্টা করে যাব। আমরা গরিবদের অন্ন, বস্ত্র, বাসস্থান জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের মেসেজ হচ্ছে দেশবাসীর কাছে, যে শুধু নিজের জন্য নয়, জনগণের জন্য বাঁচতে হবে। আপনি 10 টাকা ইনকাম করেন, সেই 10 টাকা থেকে যদি একটা টাকা যদি সাধারণ মানুষের জন্য দান করেন, দেশের গরিব বলে কোনো মানুষ থাকবে না, সবাই একই কাতারে চলে আসবে। তাহলে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা সকলে চাই মিলেমিশে থাকতে, সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে। সকল ধর্ম, বর্ণ, গোত্র, সব দল একত্রিত হয়ে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এবং আগামী দিনে যেন আমরা এই অঙ্গীকারে প্রত্যক্ষে এগিয়ে যেতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।